নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আজ রান্না করব ঘাটকোল। ঘাটকোল আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। প্রথমেই আমি গরম তেলের ভিতর কালো জিরা দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়া হয়, আমরা ঘাটকোলে চিংড়ি মাছ দিয়ে খাই। এই যে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আমি কালকে দিয়েছিলাম। অনেকেই বলেছেন চাইনিজ রান্না হচ্ছে, আসলে তা না, আমি ঘাটকোল রান্না করছি, ঘাটকোলের রেসিপি দিব, সেই জন্য আর কি এইটুকু ভিডিও করেছিলাম। ঘাটকোল রান্না আমি যেভাবে করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিডিওটা দেখছেন, এটা কোনো চাইনিজ রেসিপি না। তারপরে আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেইগুলোই আর কি চিংড়ি মাছ ভাজা হলে তারপরে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, তারপরে আর কি ঘাটকোলটা দেব। ঘাটকোলটা আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর কাঁঠালের বিচি সময় আর কি কাঁঠালের বিচি দিয়েছিলাম, একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, জল ছাড়িয়ে নিয়েছি। ততক্ষণে আমি এইগুলো আর কি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে আমরা কিন্তু এমনিও এইভাবে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে এরকমভাবে বেশ ভালো লাগে। ছোটোবেলায় বাবা যখন বাজার থেকে আসতো চিংড়ি মাছ নিয়ে, বাবা মাকে বলতো তুমি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভেজে দাও, তাই দিয়ে ভাত দিয়ে খেয়ে দোকানে চলে যায়। এরকম ভাজার সময় হলেই আমার সেই পুরানো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আর বাবাকে ভেজে দিলে তারপরে আমরাও খেয়ে নিতাম চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত সকালে। আর এই যে তারপরে আমি ঘাটকোলটা দিয়ে দেব। ঘাটকোলটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দেবো, হালকা পরিমাণে একটু চিনি দিলাম, তারপরে এই কাঁচা ঝাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এইখানে সিদ্ধ করা যেহেতু বেশ একটু জল ছাড়তে থাকবে, জল ছাড়া হয়ে গেলে ভাজি ভাজি হয়ে গেলেই আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে তারপরে আমি বেশ আর কি দেখছি যে একটু হলুদ কম হয়ে গিয়েছে, তারপরে আমি হলুদটা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখেন আমার ঘাটকোল রেসিপি কিন্তু প্রায় রেডি। আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিভাবে রান্না করে খান তাও কিন্তু জানাবেন। আর এইভাবে যদি না খেয়ে থাকেন কিন্তু একদিন ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আর অনেক দিদিরা বলছেন এটা আমি চিনি না, এটা একদিন খেয়ে দেখেন। এই টাইমটাই আর কি এই ঘাটকোলটা পাওয়া যায়, খেয়ে দেখবেন বেশ মজা লাগবে খেতে, অনেক মজা। তবে সিদ্ধ করে জলটা ফেলিয়ে নেবেন, ঘাটকোলটা আবার গলা চুলকায়। অনেকে বলে ঘাটকোলে যাদের গলা চুলকায় তারা নাকি একটু ঝগড়ুটে টাইপের হয়, কিন্তু আমাদের তো গলা চুলকায় না। সেইভাবে ধুয়ে সিলে নিলে, সিদ্ধ করে নিলে গলা চুলকাবে না আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ।